আসসালামু আলাইকুম। আজ আমরা জানব সেই জাতির গল্প যাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন এক মহান নবী, হযরত সালেহ আলাইহিস সালাম। এক জাতি যারা পাহাড় কেটে বানাতো ঘর, অথচ নিজেদের অহংকারেই হারিয়ে ফেলেছিল মানবতা আর ঈমান। সালেহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত নবী, যাকে পাঠানো হয়েছিল খামদ জাতির কাছে। এ জাতি বাস করত হিজল উপত্যকায়, যা এখন সৌদি আরবের উত্তরাঞ্চলে অবস্থিত। তারা ছিল উন্নত কারিগর, পাহাড় কেটে বানাতো প্রাসাদ এবং দুর্গ, কিন্তু তাদের অন্তরে ছিল অবিশ্বাস, অহংকার আর মূর্তি পূজা। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে পাঠালেন তাদের সত্যের পথে ফেরানোর জন্য। তিনি বলেন, হে আমার জাতি, আল্লাহর উপাসনা করো, তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের রিজিক দান করেন। কিন্তু তাদের প্রভাবশালী নেতারা হাসতে হাসতে বলল, হে সালেহ, তুমি তো আমাদের মাঝে একজন সাধারণ মানুষ ছিলে, এখন হঠাৎ নবী হয়ে গেলে কিভাবে? তাদের হৃদয়ে ছিল না বিশ্বাসের আলো। তখন তারা বলল, যদি তুমি সত্যিই নবী হও, তবে এমন এক নিদর্শন দেখাও, একটি গর্ভবতী স্ত্রী পাহাড় থেকে বের হোক। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আর হঠাৎ পাহাড় বিদীর্ণ হল, সেখান থেকে বেরিয়ে এলো এক বিশাল সুদৃশ্য স্ত্রী। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক আশ্চর্য নিদর্শন। সালেহ আলাইহিস সালাম বললেন, এই স্ত্রী আল্লাহর, তাকে কষ্ট দিও না এবং নির্দিষ্ট দিনে তাকে পানি পান করতে দিও। কিন্তু থামদ জাতি ঈমান আনল না, বরং তারা ষড়যন্ত্র করল। একদল দুর্বৃত্ত স্ত্রীটিকে হত্যা করল। সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করলেন, বললেন, তোমরা 3 দিন সময় পাবে, এরপর আল্লাহর শাস্তি আসবে। ঠিক 3 দিন পর আকাশে ভেসে উঠল ভয়ঙ্কর বজ্রধ্বনি, পৃথিবী কেঁপে উঠল, বজ্রপাত এবং ভূমিকম্পে ধ্বংস হল থামুদ জাতি। শুধু সালেহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা রক্ষা পেলেন। এই ঘটনার শিক্ষা হল, অহংকার, অবিশ্বাস এবং আল্লাহর আদেশ অমান্যতা সর্বনাশ ডেকে আনে, আর যারা ধৈর্য ধরে সত্যের পথে থাকে তাদেরই আল্লাহ তাআলা রক্ষা করেন। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেন, থামুদ জাতি নবীদের অস্বীকার করেছিল, ফলে তাদের উপর নেমে আসে শাস্তি। সূরা আল হিজর আয়াত ৮০। তাই এই গল্প শুধু একটি ইতিহাস নয়, এটি এক চিরন্তন শিক্ষা। অবিশ্বাস নয়, বিশ্বাসী মানুষের আসল শক্তি। আল্লাহ যেন আমাদের সবাইকে সালেহ আলাইহিস সালামের মতো সত্য এবং ধৈর্যের পথে রাখেন। আমিন।